ঠিক কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ নদিয়ায়, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে নদিয়া থেকে? দেখো, অনুষ্ঠান কিন্তু রীতিমতো এই আম্রকাননের কিন্তু চলছে। তুমি দেখতেই পাচ্ছ এখানকার চিত্রটা। অর্থাৎ নদিয়াতে কিন্তু যেমন চৈতন্য মহাপ্রভুর স্থান, তেমন নদিয়াতে কিন্তু বিভিন্ন এই বসন্ত উৎসব কিন্তু চলে। তুমি দেখতে পাচ্ছ আমি যেখানে এখন এই মুহূর্তে উপস্থিত, সেখানে কিন্তু পেছনেই কিন্তু চলছে একটি অনুষ্ঠান, জমজমাট অনুষ্ঠান। পাশাপাশি কিন্তু একাধিক জায়গায় কিন্তু অনুষ্ঠান চলছে, ধর্মীয় অনুষ্ঠান চলছে। নবদ্বীপ মায়াপুর যে অনুষ্ঠান, যে তীর্থস্থান, সেখানে কিন্তু ধর্মীয় বিভিন্ন রকমের অনুষ্ঠান, চৈতন্য মহাপ্রভুর স্থান কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন পুজো পাঠ চলছে। এবং যে যে গোপাল মন্দির রয়েছে, সেই গোপাল মন্দিরেও কিন্তু সে অনুষ্ঠান চলছে। পাশাপাশি আমি এখন যেখানে বসন্ত উৎসব পালন করছে আজকের এলাকায়, এবং সেখানে কিন্তু আমি একদমই তোমাকে দেখাচ্ছি এখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু প্রচন্ড মেতে উঠেছেন। এবং পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষজন কিন্তু এখানে রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে তারা রয়েছে, অভিনেতা শায়ক এসছেন এখানে এই অনুষ্ঠানে থাকার জন্য। আমি একটু পাশাপাশি চলে যাব, যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে। তুমি দেখতে পাচ্ছ অনেকে রয়েছেন, অনেকে ফটো তুলছেন। আমি একটু তাদের সাথে যাচ্ছি, তাদের সাথে কথা বলার জন্য। মূলত একটা বিষয়, সরাসরি আমি ওনাদের কাছে যাচ্ছি। আজকের যে এই অনুষ্ঠান কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। অরিন্দমদার একটা প্রচেষ্টা সবার জন্য খুবই ভালো। পরিবার নিয়ে আনন্দ করার একটা ভীষণ ভালো একটা জায়গা, এই নিয়ে খুব ভালোভাবে আনন্দ করতে পারি। মূলত এই যে বসন্ত উৎসব, অর্থাৎ এই যে শান্তিনিকেতনে পালন হয়, তারপর কিন্তু নদিয়াতে, আচ্ছা নদিয়াতে এই যে একটা মানে আমবাগানের মধ্যে অনুষ্ঠান, কতটা অভিনবত্ব বা সাবেকিয়ানা কি? কিছুটা শান্তিনিকেতনের ছোঁয়া তো আমরা অবশ্যই পাই। শান্তিনিকেতনের ছোঁয়া পাই বলেই আমরা এখানে সবাই একসাথে আসি এবং আনন্দ করি। আজকে তো এই হোলির দিন, অর্থাৎ জমিয়ে তো খাওয়া দাওয়া হবে। সকাল থেকে কিভাবে চলছে? সকাল থেকে বাড়ি সামলিয়ে এখানে এসে সবাই মিলে একসাথে আনন্দ করা, এটাই চলছে। আজকে তো আবার চন্দ্রগ্রহণ, তাহলে গ্রহণের খুব একটা বিষয় আমাদের মধ্যে নেই, আমাদের আনন্দ করাটাই ব্যাপার। সেই নদিয়ার চৈতন্য মহাপ্রভুর এলাকা, অর্থাৎ নবদ্বীপ ধাম একটা অন্যতম জায়গা। গিয়েছিলেন? অবশ্যই গিয়েছি, বহুবার গিয়েছি, কিন্তু এই দোল উৎসব উপলক্ষে যাওয়াটা হয়ে ওঠে না, কারণ প্রচন্ড ভিড়, প্রচন্ড ওখানে ক্যাওয়াস থাকে, যেটা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না। ওই জন্য আমরা এই জায়গাটা নিরিবিলিতে আনন্দ করার মতো। একদমই তেমনই কিন্তু এই ধরনের যে তোমার সঙ্গে আর বয়স্করা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ মহিলা এবং পুরুষ রয়েছেন, তাদের কি অভিমত বা তারা কি বলছেন আজকের দিনে দাঁড়িয়ে, আজকে দোল উৎসব তাদের কেমন লাগছে? একদমই অনেকে আছেন, অনেকে বয়োজ্যেষ্ঠ, তাদের কাছে যাব। আপনারা এই বয়সে এখন দোল উৎসবে পালিত হচ্ছেন, কেমন লাগছে? আজকের দিনটা কেমন করে সেলিব্রেশন করছেন? খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ, মানে বোঝাতে পারছি না, মানে নিজেদের ছোটবেলাটা যেন মনে হচ্ছে ফিরে পাচ্ছি। প্রত্যেক বছর কি আসেন না এবছর? না, প্রত্যেক বছর আসা হয় না, নানা রকম কারণে এবছর আবার এসেছি। এবার এসে কি মনে হচ্ছে প্রত্যেক বছর আবার আসবে? হ্যাঁ, সুযোগ পেলে আসতেই হবে। অন্য দিনগুলোর সঙ্গে আজকের দিনের বা ছোটবেলার দিনগুলো কিভাবে পাচ্ছেন? ছোটবেলায় যেমন বাঁধন ছাড়া আনন্দ করতাম, ঠিক সেই বাঁধন ছাড়াটাই হয়ে গেছি আজকের দিন। হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপে কি গিয়েছি? গেছি, কিন্তু দোল উৎসব বলে যাই এমনি। একেবারে তন্ময়, কচি কাঁচা থেকে শুরু করে নবপ্রজন্মের যুবক যুবতীরা রয়েছেন, কচি কাঁচারাও সেখানে রয়েছেন, কেমন আনন্দ করছে তারা? অবশ্যই আমি কচিকাচাদের কাছে তো 100 বারই যাবো। আমার চিত্র সাংবাদিককে তো দেখাতে বলবো যে তুমি যে এসছো, কেমন লাগছে? ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। খুব রং খেলেছো? মানে কখন থেকে রং খেলা শুরু করলে? অনেকক্ষণ আগে থেকে। অনেকক্ষণ আগে থেকে? আরো খেলবে তো? হ্যাঁ রাতের বেলা বাকি আছে? হ্যাঁ রাতের বেলা খেলবে? হ্যাঁ, রাতের বেলাও কিন্তু খেলবে। এবং তুমি দেখতে পাচ্ছ আরো ছোট ছোট কচিকাচারা রয়েছেন, আমি তাদের কাছে একটু যাবো, আমার চিত্র সাংবাদিককে একটু দেখাতে বলবো। এখানে আমি দেখতে পাচ্ছি আরো একজন রয়েছে। কেমন রং খেলছো? ভালো। রং খেলা ভালো হচ্ছে? হ্যাঁ। আরো রাতে খেলবে? না। আর খেলবে? খেলা হয়ে গেছে? আজ আজকে খেলা হয়ে গেছে, খুবই ভালো লাগছে। তুমি দেখতে পাচ্ছ এখানকার যা পরিবেশ, সকলে কিন্তু আনন্দে আত্মহারা, এবং প্রচুর মানুষজন আছে।
একেবারে খাওয়া তন্ময়, দাওয়া বছরের করছে, বছরে কেউ বিভিন্ন এই রকম এই ভাবে- দোল উৎসব আসে রঙে রঙিন হয়ে ওঠে প্রত্যেকেই, ছোট থেকে শুরু করে বড়রা, কচিকাঁচা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা একেবারে নিজেদেরকে রাঙিয়ে তোলে রঙের মধ্য দিয়ে, বিভিন্ন রঙের মধ্য দিয়ে নিজেদেরকে একেবারে রঙিন করে তোলে।